বন্ধুরা, আজ বাড়ি যাবার পালা। এক্সারসাইজ করে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি নিচে চা খেতে। মা চা করেছে, চা খেয়েই বেরিয়ে পড়ব আমি, সমু আর বনু। বনু চলেছে, মনটা খুব খারাপ। বনুরও আজ দাঁতের ডাক্তার আছে, সেই জন্য আমাদের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর চলে এসেছি এখন আমাদের এই বাড়িতে। চলে এসেছি তাড়াতাড়ি, কারণ আজ বনুর দাঁতের ডাক্তারখানায় যাবার আছে। তো যাবে ওরা 9:30। তো এখন বাজে 8:45। 8:45 না, আরও একটু বেশি হয়ে গেছে, না 9টা বাজতে 5 মিনিট বাকি। ঘড়িটা না মানে স্লো হয়ে গেছে। তো যাই হোক, 9টা বাজতে 5 মিনিট বাকি, ওরা যাবে দাঁতের ডাক্তারের কাছে। তো চলে এসেছি। এবার সংসারের হাল নিজের হাতে নিয়ে নিতে হবে, কাজকর্মে আমি লেগে যাই। তো এখনই যাব ওপরে ঠাকুর ঘরে, ঠাকুর ডাকছে আমাকে, যাই তাড়াতাড়ি যাই। ওই বাড়ি থেকে চান করে এসেছি, তো এসেই পুজোটা দিয়ে দেব এই ভেবেই চানটা করে এসেছি তাড়াতাড়ি। তো চলো ঠাকুর ঘরে যাই, পুজোটা দিয়ে নিই। আর এদিকে মিনাদি এসে দেখছি এসে গেছে, কাজ করছে। আর সমু এসেই মাত্র ওর সাইকেলটা নিয়ে বসে পড়েছে। আর সমুর বাপি বাইরে এই যে আমাদের এই উপরে লাইটটা লাগাচ্ছে। তো যাই হোক, আগের দিনে তো সমুর বাপি ওই বাড়িতে ছিল না, এখানেই চলে এসেছিল। চলো আর বেশি বকবক না করে যাই, পুজোটা দিয়ে নিই। তো অনেক কাজ পড়ে আছে, কাছাকাছিও অনেক রয়েছে। বন্ধুরা, বনুর একটু মনটা খারাপ, এই জন্যই ওর আছে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে দুবেলাতে। তো ও ভয় পাচ্ছে জানো তো, যে কি করবে না করবে। কিন্তু কিছুই নয় বন্ধুরা, দাঁতটাকে আবার একটু পরিষ্কার করবে, তারপরে কি কাটিং করবে, দাঁতের একটা শেপ নিয়ে আবার বানিয়ে ওটাকে মানে ক্যাপ পরাবে, তো আবার লাগিয়ে দেবে। তো ও একটু ভয় পাচ্ছে। বিছানা টিছানার অবস্থা খারাপ, সবই করব, পুজোটা দিয়ে আসি বন্ধুরা। এখন বাজে সকাল 10টা। তো সকাল ঠিক নয়, বেলা হয়ে গেছে। এখন আমি পুজো দিয়ে বসে আছি। পুজোর সময় তোমাদেরকে আর শেয়ার করলাম না। পুজোর সময় না যদি আমি ভিডিও করি তো একদম মন থাকে না, পুজো উল্টো পাল্টা হয়ে যায়, মানে ঠাকুরের মানে যে ভোগ দেব মানে উল্টে পাল্টে যায়। সেই জন্য না আমি পুজোর সময় না ভিডিওটা খুব একটা শেয়ার করি না। তো করবো মাঝে মাঝে শেয়ার তোমাদের করব। আর এমনিতেও আজ ওই বাড়ি থেকে এসেছি, তাড়াতাড়ি করে একটু পুজোটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। পুজো দিয়ে নেমে এসেছি, এখন বাজে বাবা 10:30 বাজতে যায়। তো তরকারি বসিয়েছি জানো তো, ওই মা লুচি করে পাঠিয়েছে। সমু লুচি তো ভালোবাসে। গতকাল রাতে মা লুচি করেছিল, আর কিছুটা মানে মাখা ছিল আর কি, ময়দা মাখা। তো আটা ময়দা মিশিয়েই করেছিল, তো সে একটু মাখা ছিল। তো মা বললো তাহলে ওকে করে দিই, নিয়ে যা, মানে সকলের হয়ে যাবে টিফিন। ও তো আর একা অতগুলো খাবে না। তো করে দিয়েছে, 10-12টা মতো পাঠিয়েছে, খেয়ে নেব। আর সমুর বাপি লুচি পছন্দ করে না, মানে একদমই খেতে চায় না। তো সমুর বাপি খাবে না, ওর বাপি রুটি আগের দিন কিনে খেয়েছে। তো সেই রুটি ছিল দুটো, ওর বাপি দুটো রুটি খেয়েছে, দুধ খেয়েছে, খেয়ে চলে গেছে দাঁতের ডাক্তারের কাছে ওদেরকে নিয়ে। আর আমি এই তরকারিটা করছি, সাদা আলু চচ্চড়ি করছি। তো এই তরকারিটা দিয়ে লুচি খেয়ে নেব তিনজনে, ওরা এলেই খাবো। তো এই যে বসিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আমি তরকারিটা করে নিই। আর সারাদিন কি করছি কি না করছি
সবটাই তোমরা দেখতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়িতে মানে সংসারে ঢুকলে না আমরা দশভুজা হয়ে যাই। তো কখন এই কাজটা করব, কখন ওই কাজটা করব, মানে ভাবতে ভাবতেই কিন্তু কাজগুলো হয়েও যায় তাড়াতাড়ি করে। তো এই যে আমি তরকারিটা বসিয়ে না আমি যাব জলটা দিয়ে বিছানাটা গুছিয়ে নেব। তো দাঁড়িয়ে থেকে বসে থেকে তো লাভ নেই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, বিছানাটাকে একটু গুছিয়ে নিই। বিছানা তো ওর বাপি শুয়েছে, তো তোলাতুলি তো আর করেনি, ছেলেদের কাজ তো বোঝোই তোমরা। তো চলো আর বক বক করবো না, আর আমি জলটা দিয়ে যাবো। তরকারিতে জল দিয়ে আমি তড়িঘড়ি চলে আসছি ঘরে। ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো? তো খুবই বেহাল অবস্থা বন্ধুরা। ওরা দাঁতের ডাক্তারের কাছে বেরিয়ে যাওয়ার পর আমি তরকারি বসিয়ে দিয়েছি একটা, টিফিনে খাবো সাদা আলু চচ্চড়ি। তারপরে আমি বিছানা গোছাতে চলে এসেছি। তো এই রকম যদি বিছানা অগোছালো থাকে তো কোনো কিছুতে কি আর মন বসে বন্ধুরা? সত্যি ঘর বাড়ি একটু গোছগাছ না থাকলে না একটুও ভালো লাগে না, আর মনে যেন একটা শান্তি পাওয়া যায় না, কেমন যেন একটা লাগে, কোনো কাজ করেও শান্তি পাওয়া যায় না। আর এই ঘরবাড়ি গোছগাছ কারা করে? আমরা মহিলারা তো করি, গৃহবধূরা তো করি। আর কয়েকদিন ছিলাম না, সেই জন্যই এই রকম বেশি দুর্দশা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, গরম গরম তরকারি, তো একদম ধোঁয়া উঠছে। এত গরম তরকারি না আমি না খেতে পারি না, যে কোনো জিনিস খুব গরম আমি খেতে পারি না। তো একটু জুড়া, আর এই দেখো ওরা তো এখনও আসেনি। তো কী করবো, অনেকটা বেজে গেছে, 11:15 বাজে। তো কখন খাবো বলো তো? ওরা একটু করে টিফিন খেয়ে গেছে, মানে টিফিন বলতে বিস্কিট খেয়ে গেছে, জল বিস্কিট। তো যাই হোক, আমি খেয়ে নিই, আবার রান্না টান্না করবো, আর দেখি কিছু হয়তো কাচতেও পারি। তো চলো বন্ধুরা, তাহলে আমি খেয়ে নিই। যা গরম, আর এই যেই দেখো মা লুচি পাঠিয়েছে, এই অত খেতে পেয়েছে না বন্ধুরা। ওই বাড়ি থেকে চা আর দুটো বিস্কিট খেয়ে বেরিয়েছি। তো আর সকাল সকাল ব্যায়ামও করেছি। তো কয়েকদিন ব্যায়াম করিনি, তো আজ তো বেশ জোর কদমে ব্যায়াম করেছে, খিদেও পেয়ে গেছে খুব। তাহলে আমি খেয়ে নিই। দেখো বন্ধুরা, সময় এসে গেছে। বাবা, হয়ে গেছে বাবা? হয়ে গেছে। আমার এত খিদে পেয়েছে, আমি জোরে চালিয়ে চলে এসেছি। খুব তো খিদে পাবে তো, আর খাবি? আর আমার তো একদম রেডি সব কিছু। চলে আস। মাসি কোথায়? তোর মাসি পিছনে পিছনে আসছে বন্ধুরা, চলো ওকে খেতে দেবো। নিজে টিফিন খেয়ে তারপরে ওরা এলো, ওদেরকে খেতে দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই তো দেখলে ডাল সাঁতাল দেওয়া হয়েছে, তারপরে এখন করছি একটা ভাজা। তো চলো বন্ধুরা, তোমাদেরকে পরেই দেখিয়ে দেব। তো জানো তো বন্ধুরা, যেদিন আমরা মন দিয়ে কাজ করি সেদিনই না কাজগুলো যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? তো বন্ধুরা, কাঁচাগুলোকে নিয়ে এসেছি, কেচে নেব। তো আজ খুব বেশি কাঁচা নয়, কিন্তু একটা বড় বেড কভার রয়েছে বন্ধুরা। চলো এগুলোকে একটু ভিজিয়ে রাখবো, তারপরে কাচবো।
তো বন্ধুরা কেচে কুচে দিয়ে দিয়েছি ছাদে। তো আজ এই দড়িটাই শুধু দেয়া হয়েছে। তো খুব বেশি কাঁচা ছিল না বলবো না বন্ধুরা, আছে। তবে মোটা মোটা না কভার, জানো তো, সেই লেপের কভার, কম্বলের কভার, ওগুলো অত ভারী তো আমি কাচতে পারবো না। ওগুলো সমুর বাপি কেচে দেবে একদিন। তো চলো নিচে যাব, নিচে গিয়ে না ভাত নামাবো, ভাতটা বসিয়ে এসছি। এখন দুপুরে কি খাবো সেগুলোই দেখে নাও। ভাত, এখানে রয়েছে উচ্ছে, মিষ্টি আলু ভাজা, ডাল আর আলু সিদ্ধ দিয়েছি, এটাকে মাখতে হবে। আর পোচ সমু আর সমুর বাপির জন্য, আর এটা মায়ের পাঠানো মাংস কষা। এখন বন্ধুরা বাজে রাত 8টা বাজতে 10 মিনিট বাকি। বন্ধুরা একেবারে রান্নাঘরেই চলে এসেছি। তো দেখো মেখে নিয়েছি আটা, রুটি হবে। তো অনেকগুলোই হয়ে গেছে জানো তো। আজও আমি না ঠিক নিতে পারলাম না। তো 12টা রুটি করতে গিয়েছি, তো হলো কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17, 17টা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি রুটি করতে লেগেছি। তো রুটিগুলোকে আগে বেলে নিয়েছি, বেলে নিয়ে তারপরে তাওয়াতে দিয়ে ভেজে নেব, তারপরে সেঁকে নেব। তো আমি না এইভাবেই করি। তো একেবারে বেলছি করছি এরকমভাবে না খুব একটা পারি না। তো যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার সেটাই করা উচিত, তাই না বন্ধুরা? তো আমি এইভাবে করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমাদের গৃহবধূদের না কাজের কোনো শেষ নেই। সারা রাত জাগিয়ে যদি রাখা যায় তো কিছু না কিছু কাজ তো পেয়েই যাবে। তো কি বলো, তোমাদের কি মত, তাই না? আর সেগুলো আমরা আমাদের পরিবারের জন্য, মানে স্বামী বাচ্চা তাদের জন্যই করি, খুব ভালোবেসেই করি। আর তাতেও কিন্তু সব সময় মন পাওয়া যায় না। তো কি বন্ধুরা, ঠিক বলছি না? তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না রুটি হয়ে গেছে। তারপরে আমি এখন আমার রান্নাঘর পরিষ্কার করে রেখে দিচ্ছি, ওভেনটাকে মুছে নিয়েছি, তারপরে যে স্ল্যাবগুলো রয়েছে মুছে নিলাম। এখন কয়েকটা কাপ রয়েছে যেগুলো মানে চা খেয়েছি, সেগুলোকেও মেজে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমার প্রতিদিনের রুটিন বন্ধুরা। শোয়ার আগে পর্যন্ত এইভাবেই কাজ করতেই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।